আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে মুরগি দিয়ে নতুন আলু দিয়ে বিরিয়ানি রান্না করবো। এখানে দেখো 4.5 কেজি মুরগি আছে। মুরগিটা কেটে দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে পাতিলে ঢেলে দিচ্ছি, আমি চাকনি দিয়ে ছেঁকে নিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব আমি মরিচের ফাঁকি, কারণ বিরিয়ানি রান্না করবো, এটা হলুদ দেওয়া যাবে না। মরিচের ফাঁকিটা দিয়ে মেখে নিচ্ছি কালারের জন্য, যাতে ভাজলে কালারটা সুন্দর আসে এই জন্য। তো দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, মুরগিগুলো দিয়ে দিচ্ছি। ভালো অনেকগুলো মুরগি একসাথে দিয়ে আমি ভালো করে ভেজে নিব, বেশি কড়া কড়া করবো না। এটা দেখো ভেজে নিয়েছি মুরগিটা। এখন আমি পাতিল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি এলাচ চাল, কারণ বিরিয়ানি মশলা প্যাকেটের ভিতরে তোমার থাকে অনেক কিছু, এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, জায়ফল, জায়িত্রী, লবণ, এবার বিরিয়ানির মশলা দিয়ে এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিবে আমি আদা রসুনের পেস্ট, আর এখানে দিয়ে দিচ্ছি তোমার টেস্টিং ছলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব তোমার মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি 2 চামচ। মরিচের ফাঁকি দিলে কালারটা অনেক সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তো দেখো এখানে আমি অল্প করে পানি আর আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে ভালো করে আমি কষিয়ে নিব। কষিয়ে একদম আমি দিয়ে দিব মুরগি মাংসটা। তোমরা সবাই আমার জন্য দোয়া করো গাইস। আমি বলছি তোমাদেরকে, আরও 3টা পিঠা রেসিপি দিব, মনে হয় না যে তোমাদেরকে দিতে পারবো। এটা দেখো এখন একটু দিয়ে দিচ্ছি টমেটো সস, কারণ তোমার ভাইয়া আরেকটা বাড়ি ধরেছে, বাড়ির কাজ ধরতেছে, এই জন্য পারতাছি না পিঠা রেসিপি দেওয়ার জন্য। এতে দেখো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মুরগিগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি লেবারদেরকে, তোমার মনে করো আমার সকালে নাস্তা খাওয়াইতে হবে, দুপুরে খাবার খাওয়াইতে হবে, এই জন্য আমি তোমাদেরকে মনে হয় না পিঠা রেসিপি দিতে পারবো। তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। আর আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি, তোমাকে দেখাতে পারি নাই, এই জন্যই আবারও তোমাদেরকে এইভাবে বুঝাইতেছি। আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অনেকগুলো। এখন দিয়ে দিব আমি পোলার চালটা আগে থেকে আমি ধুয়ে রেখেছি 30 মিনিট আগে। এখন দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ঘিটা দিলে খুবই খুবই ভালো লাগে। আর দিয়ে দিব আমি শেষের দিকে কুতুম কেওড়া চাটা দিয়েছি, হয়তো তোমাদেরকে দেখাই দিতে পারি না আমি। এটা দেখো বিরিয়ানি হয়ে গেছে। বিরিয়ানি রান্নার রেসিপি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।